রবিউল আওয়াল মাসের ১২ তারিখ সোমবার। শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়াছে। সুবহে সাদিকের সুখ নূরে পূর্ব আসমান রাঙা হইয়া উঠিতেছে। আলো আধারের দোল খাইয়া ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলিতেছে। বিশ্ব প্রকৃতি আজ নীরব। নিখিল সৃষ্টির অন্তর্তলে কি যেন একটা অতৃপ্তি ও অপূর্ণতার বেদনা রহিয়া রহিয়া হিল্লোলিত হইয়া উঠিতেছে। কোন স্বপ্নসাদ আজও যেন তার মিটে নাই। যুগ যুগান্তরের পুঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বাঁধিয়া দাঁড়াইয়া আছে। আরবের মরু দিগন্তে মক্কা নগরীর এক নিভৃত কুটিরে একটি নারী ঠিক এই সময়ে সুখ স্বপ্ন দেখিতেছিলেন। নাম তার আমিনা। আমিনা দেখিতেছিলেন এক অপূর্ব নূরে আসমান জমিন উজালা হইয়া গিয়াছে। সেই আলোকে চন্দ্র সূর্য গ্রহ তারা ঝলমল করিতেছে। কার যেন আজ শুভাগমন, কার যেন আজ অভিনন্দন। যুগ যুগান্তরের প্রতীক্ষিত সেই না আসা অতিথির আগমন মুহূর্ত আজ যেন আসন্ন হইয়া উঠিয়াছে। তারই অভ্যর্থনার জন্য আজ যেন এই আয়োজন। কুল মখলুক আজ সেই আনন্দে আত্মহারা। গগনে গগনে ফেরেশতারা ছুটাছুটি করিতেছে, তোরণে তোরণে বাঁশি বাজিতেছে। সবাই আজ বিস্মিত, পুলকিত, কম্পিত, শিহরিত। জড় প্রকৃতির অন্তরেও আজ দোলা লাগিয়াছে। খসরুর রাজপ্রাসাদের স্বর্ণচূড়া ভাঙিয়া পড়িয়াছে। কাবা মন্দিরের দেব মূর্তিগুলি ভুলুণ্ঠিত হইয়াছে। সিরিয়ার মরুভূমিতে নহর বহিতেছে। আমিনার কুটিরেই বা আজে কি অপরূপ দৃশ্য! কারা ওই শ্বেতবসনা পুণ্যময়ী নারী? বিবি হাওয়া, বিবি হাজেরা, বিবি রহিমা, বিবি মরিয়ম সবাই আজ তার শিয়রে দণ্ডায়মান। বেহেস্তি নূরে সারা ঘর আজ আলোকিত। বেহেস্তি খুশবুতে বাতাস আজ সুরভিত। এক স্নিগ্ধ পবিত্র চেতনার মধ্যে আমিনার ভাঙ্গিল। আখি মেলিয়া চাহিয়া দেখিলেন কোলে তাহার পূর্ণিমার চাঁদ হাসিতেছে। সঙ্গে সঙ্গে সারা সৃষ্টির অন্তর ভেদিয়া ঝঙ্কৃত হইল মহা আনন্দধ্বনি। খুশ আমদিদ ইয়া রসুলাল্লাহ, মারহাবা ইয়া হাবিব আল্লাহ। বেহেস্তের ঝরকা হইতে হুরপরীরা পুষ্পবৃষ্টি করিতে লাগিল। অনন্ত আকাশে অনন্ত গ্রহ নক্ষত্র তসলিম জানাইল। বিশ্ববিনাতারে আগমনী গান বাজিয়া উঠিল। নিহারিকা লোকে তারায় তারায় অনুপরমাণুতে আজ কাঁপন লাগিল। সবার মধ্যে আজ যেন কিসের একটা আবেগ, কিসের একটা চাঞ্চল্য। সবারই মুখে আজ বিস্ময়, সবারই মুখে আজ কি যেন এক চরম পাওয়ার পরশ আনন্দ সুপ্রকট। প্রভাত সূর্য রশ্মি করাঙ্গুলি বাড়াইয়া নব অতিথির চরণ চুম্বন করিল। বনে বনে পাখিরা সমবেত কণ্ঠে গাহিয়া উঠিল। সমীরণ দিকে দিকে তার আবির্ভাবের খুশখবর নইয়া ছুটিয়া চলিল। ফুলেরা স্নিগ্ধ হাসি হাসিয়া তাহাদের অন্তরের গোপন সুষমাকে নজরানা পাঠাইল। নদ নদী ও গিরি নির্ঝর উচ্ছ্বসিত হইয়া আনন্দ গান গাহিতে গাহিতে সাগর পানে ছুটিয়া চলিল। জলে স্থলে লতায় পাতায় তৃণে গুল্মে ফুলে ফলে আজ এমনি অবিশ্রান্ত কানাকানি আর জানাজানি। যার আশার আশায় যুগ যুগান্তর ধরিয়া সারা সৃষ্টি অধীর আগ্রহে প্রহর গণিতেছিল, সে যেন আসিয়াছে, এই অনুভূতি আজ সর্বত্র প্রকট। আরবের মরুদিগন্তে আজ কি আনন্দোচ্ছ্বাস! মরি মরি, আজ তার কি গৌরবের দিন! সবচেয়ে যে নিঃস্ব, সবচেয়ে যে রিক্ত, তারই অন্তর আজ এমন করিয়া ঐশ্বর্যে ভরিয়া গেল। চরম রিক্ততার অধিকারী কিসে আজ এমন চরম পূর্ণতার গৌরব লাভ করিল? বেদুইন বালারা অকস্মাৎ ঘুম হইতে জাগিয়া উঠিয়া অবাক বিস্ময়ে চাহিয়া রহিল। দিগন্ত বিস্তৃত ঊষর মরুর দিকে দিকে আজ কি অপূর্ব দৃশ্য! এত আলো, এত রূপ কোথা হইতে আসিল আজ? আজিকার প্রভাত এমন স্নিগ্ধ পেলব হইয়া দেখা দিল কেন? খর্জুর শাখায় আজ এত শ্যামলিমা কে ছড়াইয়া দিল? মেষ শিশুরা আজ উল্লসিত কেন? নহরে নহরে এত স্নিগ্ধ বারিধারা আজ কোথা হইতে আসিল? কিসের উল্লাস আজ দিকে দিকে? আকাশে পৃথিবী সর্বত্র এমনই আলোড়ন। ছন্দ দোলায় সারা সৃষ্টি আজ যেন দোল খাইতে লাগিল।
জড় চেতন সকলের মধ্যেই আজ চরম পাওয়ার পরম তৃপ্তি সুপ্রকট। কোথাও ব্যথা নাই, বেদনা নাই, দুঃখ নাই, অভাব নাই। সব রিক্ততার আজ যেন অবসান ঘটিয়াছে, সব অপূর্ণতা আজ যেন দূরীভূত হইয়াছে। বিশ্বভুবনে আল্লাহর অনন্ত আশীর্বাদ ও অফুরন্ত কল্যাণ নামিয়া আসিয়াছে। আকাশে বাতাসে জলে স্থলে লতায় পাতায় জড় চেতনে আজ যেন সার্থকতা ও পরিপূর্ণতার এক মহা তৃপ্তি ভাসিয়া বেড়াইতেছে। মহাকাল ঋতুচক্রে আজ কি প্রথম বসন্ত দেখা দিল? প্রকৃতির কুঞ্জবনে আজ কি প্রথম কোকিল গান করিল? কে এই নব অতিথি? কে এই বেহেস্তি নূর, যার আবির্ভাবে আজ দুলোকে এমন পুলক শিহরণ লাগিল? এই মহামানব শিশুই আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ পয়গাম্বার, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মূর্ত আশীর্বাদ, মানব জাতির চরম এবং পরম আদর্শ, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিগন্ত বিস্তৃত মরুভূমির মধ্যে হালিমার কুটির। বেদুইন জীবনের সমস্ত বৈশিষ্ট্য সেখানে বিদ্যমান। চতুর্দিকে মুক্ত স্বাধীন প্রকৃতি, মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত প্রান্তর, তারই মাঝে মুক্ত মানুষের মুক্ত মন। কোথাও বাধা নাই, বন্ধন নাই, জীবনযাত্রার মধ্যে কোথাও কৃত্রিমতা নাই। প্রকৃতির সঙ্গে চমৎকার সুসঙ্গতি তার। শুধু জড় জীবনের ক্ষুধা তৃষ্ণা ও হাসি কান্নাই এ জীবনের সবটুকু নয়। এর খানিকটা বাস্তব, খানিকটা স্বপ্ন, খানিকটা কঠোর, খানিকটা কোমল, খানিকটা গদ্য, খানিকটা কবিতা। প্রভাত আলোর ঝর্ণা ধারায় প্রাতঃস্নান করা, ঘোড়া ছুটাইয়া দূর দিগন্তে বিলীন হইয়া যাওয়া, মরু উদ্যানের খর্জু বিথিতে ডেরা ফেলিয়া বাস করা, চাঁদনি রাতে নহর কিনারে ভ্রমণ করা, কখনো বা মরু সাইমুম ও মরু ঝটিকার সম্মুখীন হওয়া, এই সমস্তই বেদুইন জীবনের রোমান্সের দিক। জীবনের চারিপাশে এই রোমাঞ্চকর পরিবেশ, বিশ্ব প্রকৃতির সহিত এই মিশামিশি, আলো ছায়ার এই লুকোচুরি খেলা, এই আধ জাগরণ আধ স্বপ্নের সংমিশ্রণ, ইহাই মানুষের স্বাভাবিক জীবন। প্রকৃতি হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন যে জীবন, তাহার কোনো মাধুর্য নাই। প্রকৃতির সহিত মানুষ যেখানে মিলিয়া যায়, সেইখানেই জীবনের চমৎকারিত্ব। সাধে কি কবি গাহিয়াছেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন। এমনি পারিপার্শ্বিকতার মধ্যে শিশু নবীর জীবনযাত্রা আরম্ভ হইল। শৈশবকাল শিক্ষার সময়। এই সময় শিশুর মনে যে শিক্ষা ও যে আদর্শের রেখাপাত করা যায়, তাহাই স্থায়ী হইয়া থাকে। আশ্চর্যের বিষয়, হযরত মুহাম্মদের সেরূপ কোনো শিক্ষার ব্যবস্থাই হইল না। কিন্তু সত্যিই কি তাই? মুহাম্মদের শিক্ষার কি কোনো ব্যবস্থাই হয় নাই? নিশ্চয়ই হইয়াছে। পিতা নয়, মাতা নয়, শিক্ষক নয়, সমাজ নয়, স্বয়ং আল্লাহ তাআলাই তাহার শিক্ষার ভার গ্রহণ করিয়াছিলেন। নবী রসুলদের শিক্ষা তো এইভাবেই হইয়া থাকে। মানুষের শিক্ষা ও কৃত্রিম জ্ঞান তো তাহাদের জন্য নয়। তাহাদের শিক্ষার পদ্ধতি ও উপাদান সম্পূর্ণ স্বতন্ত্র। কি অদ্ভুতভাবেই না শিশু নবীর জীবন আরম্ভ হইল। সাধারণ মানব জীবনের সহিত এই জীবনের কত পার্থক্য! খোদা যেন কোনো গূঢ় উদ্দেশ্য সাধনের জন্যই মুহাম্মদকে বারে বারে ঘর হইতে টানিয়া বাহিরে আনিলেন। সমাজের বিকৃত চিন্তা ও কলুষিত আদর্শের ছাপ পড়িবার পূর্বেই তিনি তাহাকে সরাইয়া আনিয়া বিশাল মরুভূমির উন্মুক্ত পটভূমিতে স্থাপন করিলেন। তারপর প্রকৃতির বিরাট গ্রন্থ তাহার সম্মুখে খুলিয়া ধরিলেন। একে একে তাহাকে প্রাথমিক পাঠ দিতে আরম্ভ করিলেন। প্রভাতের অরুণ রাঙা আকাশ, মধ্যাহ্নের অগ্নিক্ষরা লু ভরা বাতাস, নিস্তব্ধ নির্জন রাতের ধ্যান গম্ভীর মৌনতা, দূরে দূরে গিরি উপত্যকার ধূসর শ্রী, মরুদিগন্তের মায়া মরীচিকা, সমস্তই তাহার মনে এক অপূর্ব বিস্ময় ও জিজ্ঞাসার সৃষ্টি করিতে লাগিল। এই পরিদৃশ্যমান জগতের অন্তরালে যে একজন নিয়ন্তা আছেন, তিনি যে আড়ালে থাকিয়া নানা বর্ণে, নানা গন্ধে, নানা গানে, নানা ছন্দে আপনাকে প্রকাশ করিতেছেন,
এ সত্য তিনি তাহার অন্তর দিয়া উপলব্ধি করিতে লাগিলেন। পক্ষান্তরে বেদুইন জীবনের সহজ সরল প্রকাশভঙ্গি, তাহাদের তেজস্বিতা, নির্ভীকতা, স্বদেশ প্রেম এ সমস্ত তাহার শিশু মনের উপর প্রভাব বিস্তার লাভ করিতে লাগিল। এইরূপ অদ্ভুত পদ্ধতিতে শিশু নবীর শৈশব শিক্ষা আরম্ভ হইল। সকল জ্ঞানের, সকল সত্যের, সকল তথ্যের উৎসমুখ যেখানে, সেখানে বসেই তিনি জ্ঞানামৃত পান করিতে লাগিলেন। মানুষের রচিত বিকৃত শিক্ষা কেন তিনি গ্রহণ করিবেন? বিশ্বগুরু হইবার জন্য যিনি ধরায় আসিলেন, তিনি কেন অপরকে গুরু বলিয়া গ্রহণ করিবেন? তাই তিনি যে নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, ইহা অত্যন্ত স্বাভাবিকই হইয়াছিল। অসম্পূর্ণ মানুষের অসম্পূর্ণ শিক্ষা গ্রহণ করিলেই তিনি ছোট হইয়া যাইতেন। মানুষের দেওয়া জ্ঞান তাহার মনের ওপর একটা পর্দার আড়াল টানিয়া দিত। চিরজ্যোতির্ময়ের জ্যোতিপুঞ্জ তখন আর প্রত্যক্ষভাবে তাহার চিত্তে আসিয়া প্রতিফলিত হইতে পারিত না। এই কারণেই বোধহয় আল্লাহ তাআলা সতর্ক অভিভাবকের মতো শিশু মোহাম্মদকে সমাজের বিকৃত আবহাওয়া হইতে সরাইয়া লইয়া গিয়া নির্জন মরুবক্ষে রাখিয়া দিয়াছিলেন। সৃষ্টিলীলার সমস্ত গোপন রহস্য ও মূল সত্যগুলি জানা হইলেই তো সব জানা হইয়া যায়। সেই জ্ঞানই তো পরম জ্ঞান। মোহাম্মদ সেই স্বর্গীয় জ্ঞানেরই অধিকারী হইয়াছিলেন। বস্তুত হজরত মোহাম্মদ সত্যি যে জগৎগুরু ছিলেন, তাহার এক বড় প্রমাণ তিনি নিরক্ষর ছিলেন, তাহার কোনো গুরু ছিল না। মোহাম্মদের বয়স ধীরে ধীরে বর্ধিত হইতে লাগিল। তিনি এখন 5 বছরের বালক। জীবন ও জগৎ সম্বন্ধে তাহার এখন প্রাথমিক জ্ঞান জন্মিয়াছে। দুধ ভাই বোন ও অন্যান্য বেদুইন বালক বালিকাদের সঙ্গে তিনি এখন খেলিয়া বেড়ান। কিন্তু এই অল্প বয়সেই মোহাম্মদ অতিমাত্রায় চিন্তাশীল হইয়া উঠিলেন। তাহার সকল কাজে, সকল কথায়, সকল হাবভাবেই কেমন যেন একটা অস্বাভাবিকতা প্রকাশ পাইতে লাগিল। কখনো তিনি উন্মনা, কখনো তিনি উদাস, কখনো বা তিনি ভাবগম্ভীর। অন্তর তাহার সুদূরের পিয়াসী, দৃষ্টি তাহার দিগন্ত বিসারী। দূরের পানে আখি মেলিয়া সর্বদাই তিনি কি যেন ভাবেন। আকাশ যেন নীল নয়ন মেলিয়া তাহার পানে চাহিয়া থাকে। চাঁদ যেন তাকে হাতছানি দিয়া ডাকে। তারা যেন তাকে দেখিয়া মিটিমিটি করিয়া হাসে। বাতাস যেন তাহার কানে গোপন বাণী কহিয়া যায়। দৃশ্য জগতের অন্তরালে ভাঙা গড়ার যে লীলা চলিতেছে, তাহার রহস্য যেন তিনি জানিতেন, কিন্তু আজ আর মনে নাই। অর্ধবিস্মৃত স্বপ্নের মতো এই নিখিল মাখলুকাত কেবলই তাহাকে উতলা করিয়া তোলে। চেনা অচেনার আলো ছায়ায় মন তাহার সতত দুলিতে থাকে। সেই পূর্বস্মৃতি মনে পড়িতেই যেন তিনি মাঝে মাঝে এমন বিমনা হইয়া পড়েন। এমন যে হইবে তাহাতে আর আশ্চর্য কি? মহাপুরুষ দিগগের জীবন প্রভাত এমনই বিচিত্র ও সুন্দর। বৃদ্ধ আব্দুল মুত্তালিব তখন কাবা গৃহে বসিয়া আপন গোত্রের লোকদিগের সহিত নানা বিষয়ে আলোচনা করিতেছিলেন। একটি অভূতপূর্ব নৈসর্গিক পরিবর্তন লক্ষ্য করিয়া সকলেই বিস্মিত হইলেন। এমন সুন্দর প্রভাত তাহারা আর কখনো দেখেন নাই। এমন সময় সংবাদ আসিল, আমিনা এক পুত্ররত্ন প্রসব করিয়াছেন। হাস ও বিষাদে আব্দুল মুত্তালিবের হৃদয় ভরিয়া গেল। আজ তাহার প্রিয় পুত্র আব্দুল্লাহর বিয়োগ বেদনা বড় করুণ হইয়া বাজিয়া উঠিল। পক্ষান্তরে এই মৃতপুত্রের স্মৃতি বহন করিয়া আসিল এই নবাগত তরুণ অতিথি। এ সংবাদত তাহার জীবনে কম আনন্দের নহে। সংবাদ পাওয়া মাত্রই তিনি আমিনার গৃহে উপস্থিত হইয়া আব্দুল্লাহর তনয়ের মুখ দর্শন করিলেন। কি সুন্দর জ্যোতির্ময় বেহেশতি মুখশ্রী! আব্দুল মুত্তালিবের চোখ জুড়াইয়া গেল। আকুল আগ্রহে শিশুটিকে কোলে লইয়া তৎক্ষণাৎ তিনি কাবা ঘরে আসিয়া তাহার জন্যে প্রার্থনা করিলেন। অতঃপর শিশুটিকে দোলা দিতে দিতে লইয়া গিয়ে আমিনার কোলে ফিরাইয়া দিলেন। তখন কি জানিতেন কাহাকে তিনি দোলা দিতেছেন? 7 দিন পরে আরবের চিরাচরিত প্রথানুযায়ী আব্দুল মুত্তালিব শিশুর আকিকা উৎসব করিলেন। মক্কার বিশিষ্ট কুরেশ নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হইল। উৎসব শেষে কুরেশ দলপতিগণ শিশুকে দেখিয়া খুশি হইলেন এবং কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলেন, শিশুর নাম কি রাখিলেন? মুহাম্মদ। কোন এক অদৃশ্য ইঙ্গিতে আব্দুল মুত্তালিব এই কথা বলিয়া ফেলিলেন। মুহাম্মদ? এমন অদ্ভুত নাম তো আমরা কখনো শুনি নাই। দেবতার নামের সঙ্গে নাম মিলিয়া রাখিলেন না কেন? তৎকালে কুরেশ দিগের মধ্যে ইহাই ছিল প্রথা
দেবদেবীদের নামের সঙ্গে মিলিয়া শিশুর নামকরণ করা হইত। বৃদ্ধ বলিলেন, আমার এই স্নেহের নাতিটি বিশ্ববরেণ্য হইবে, সমগ্র জগতে ইহার মহিমা ও প্রশংসা পরিকীর্তিত হইবে, এই জন্যেই ইহার নাম রাখা হইয়াছে মুহাম্মদ। সকলে শিশুকে আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন। এদিকে বিবি আমিনাও গর্ভাবস্থায় স্বপ্ন দেখিতেন তাহার প্রাণের দুলালের নাম যেন আহাম্মদ রাখা হইয়াছে। এই জন্যে মুহাম্মদের সঙ্গে সঙ্গে তিনি আহাম্মদ নামও রাখিয়া দিলেন। এইরূপে নূর নবী দুই নামে অভিহিত হইলেন, মুহাম্মদ ও আহাম্মদ। মুহাম্মদের অর্থ চরম প্রশংসিত, আর আহাম্মদের অর্থ চরম প্রশংসাকারী। হজরত মুহাম্মদের জন্মের কয়েকদিন পরেই মরুভূমি হইতে বেদুইন ধাত্রীরা শিশু সন্তানের অনুসন্ধানে মক্কা নগরে আসিয়া উপনীত হইল। তখনকার দিনে আরবে স্তন্যদান ও লালন পালনের ভার ধাত্রীর হস্তে ন্যস্ত করা হইত। অবশ্য এজন্যে ধাত্রীরা উপযুক্ত পুরস্কার ও বেতন পাইত। এই প্রথানুযায়ী প্রতিপাল্য শিশুদিগের সন্ধানে মাঝে মাঝে ধাত্রী ব্যবসায়ী বেদুইন রমণীরা শহরে আসিত। বলা বাহুল্য, এই উপায়ে তাহারা বেশ কিছু উপার্জন করিয়া লইত। অবস্থাপন্ন ঘরের শিশুদিগের প্রতি তাহাদের অধিকতর আকর্ষণ ও লক্ষ্য ছিল। এজন্যে ধাত্রীদিগের মধ্যে প্রথমত কেউই বিধবা আমিনার পুত্রকে গ্রহণ করিতে রাজি হয় নাই। অপেক্ষাকৃত ধনী ঘরের সন্তান লাভের প্রতি তাহাদের দৃষ্টি নিবদ্ধ ছিল। ধাত্রীদিগের সকলে মনের মতো এক একটি শিশু সন্তান লাভ করিয়া ফিরিয়া গেল, কিন্তু হালিমার ভাগ্যে মুহাম্মদ ছাড়া অন্য কোনো শিশু জুটল না। তখন হালিমা স্বামীকে ডাকিয়া বলিলেন, শূন্য হস্তে ফিরিয়া যাইয়া লাভ কি? এই এতিম শিশুটিকেই গ্রহণ করি, কি বলো? স্বামী উত্তর দিলেন, নিশ্চয়ই মুহাম্মদকেই গ্রহণ করো, হয়তো ইহার মধ্য দিয়েই আমাদের নসিব বুলন্দ হইবে। হালিমা তখন শিশু মুহাম্মদকে গ্রহণ করিলেন। হালিমা ছিলেন বানি সাদ গোত্রের মেয়ে। এই সাদ বংশের লোকেরা সে যুগে শুদ্ধ ও প্রাঞ্জল আরবি ভাষায় কথাবার্তা বলিবার জন্য বিখ্যাত ছিলেন। শহরের ভাষা নানা ধারার সংমিশ্রণে বিকৃত হইয়া পড়েছিল, কাজেই বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষা এই গোত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আরবে তখন অন্যান্য কুপ্রথা বিদ্যমান থাকলেও কাব্যচর্চা ও সুললিত ভাষার খুবই আদর ছিল। যাহার ভাষা যত উদ্দাম ও সাবলীল হইত, সর্বসাধারণ তাহাকেই শ্রদ্ধা ও সম্ভ্রমের চোখে দেখিত। আশ্চর্যের বিষয়, কোনো এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে শিশু মুহাম্মদের লালন পালনের ভার গিয়ে পড়ল এই মার্জিত রুচি ও উন্নত মনা সাদ বংশের উপরে। পরবর্তীকালে হজরত মুহাম্মদ যে কথাবার্তায় মিষ্ট ও লালিত্যপূর্ণ ভাষা ব্যবহার করিতে পারিতেন, তাহার অন্যতম কারণ এইখানে মিলিবে। শিশু মুহাম্মদকে লইয়া হালিমা নিজ গৃহে ফিরিয়া চলিলেন। বিবি আমিনা প্রাণের দুলালকে ধাত্রীহস্তে সমর্পণ করিয়া আল্লাহ তাআলার নিকট তাহার কল্যাণ প্রার্থনা করিলেন। সেই নিষ্কলঙ্ক চাঁদ মুখখানি দেখিয়া তাহার স্বাদ যেন আর মিটিতে চাহে না। করুণ নয়নে তিনি পুত্রের মুখপানে চাহিয়া রহিলেন। ধীরে ধীরে হালিমার উট দৃষ্টিসীমার আড়ালে চলিয়া গেল। মুহাম্মদকে নিজ গৃহে লইয়া আসিবার সঙ্গে সঙ্গে হালিমা এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করিলেন। তাহার গৃহপালিত মেষগুলি অধিকতর পরিপুষ্ট হইয়া উঠিল এবং অধিক পরিমাণে দুগ্ধ দান করিতে লাগিল। খরজুর বৃক্ষে প্রচুর পরিমাণে খরজুর ফলিতে লাগিল। কোন দিক দিয়াই তিনি আর কোনো অভাব অনুভব করিতে লাগিলেন না। আরও একটি আশ্চর্য ব্যাপার তিনি লক্ষ্য করিলেন যে শিশু নবী যখন হালিমার স্তন্য পান করিতেন, তখন মাত্র একটি স্তন্যই পান করিতেন, অন্যটি করিতেন না। মনে হইত মুহাম্মদ যেন জানিয়া শুনিয়াই অপর স্তন্যটি তাহার দুধ ভাই হালিমার আপন পুত্রের জন্য রাখিয়া দিতেন। এই সমস্ত ব্যবহার লক্ষ্য করিয়া হালিমা প্রথম হইতেই এই অনুপম শিশুর প্রতি কেমন যেন আকৃষ্ট হইয়া পড়িলেন। হালিমার এক পুত্র, 3 কন্যা ছিল। পুত্রটির নাম আব্দুল্লাহ এবং কন্যা 3টির নাম আনিসা, হুজাইফা এবং শায়েমা। শায়েমার বয়স তখন 7-8 বৎসর। মুহাম্মদের লালন পালন কার্যে শায়েমা সর্বদা মাতাকে সাহায্য করিত। মুহাম্মদকে সে বড়ই ভালোবাসিত। সেই অপরূপ মুখশ্রী, সেই ভুবন ভুলানো হাসি, স্নিগ্ধ চাহনি দেখিয়া শায়েমার কুচি মন বালিকাসুলভ আনন্দে একেবারে মুগ্ধ হইয়া যাইত। আপন সহোদরের মতোই সে তাহাকে স্নেহ করিত। মুহাম্মদকে কোলে লইয়া দোলা দিতে দিতে সে প্রায়ই সুললিত কণ্ঠে গাইত, বেঁচে থাকুক মুহাম্মদ,
সে দীর্ঘজীবী হোক, চিরতরুণ, চিরকিশোর, চিরমধুর রোগ। হয় যেন সে সর্দার, আর পায় যেন সে মান। শত্রু তাহার ধ্বংস হোক, ঘুচুক অকল্যাণ। কি সুন্দর দৃশ্য এ! বিশ্বনবীকে দোলা দিয়া খেলা করিতেছে এক শিশু বেদুইন বালিকা। বিশ্বের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, খোদার পিয়ারা নবী, তাহার খেলার সাথী। এ আনন্দের তুলনা কোথায়? পরবর্তীকালে হজরত মুহাম্মদের জীবনের সহিত কত সাহাবা, কত জ্ঞানী গুণীর কত সম্বন্ধই না স্থাপিত হইয়াছে, কিন্তু সায়মা ও শিশু নবীর এই সম্বন্ধটুকু একেবারে অনবদ্য। এ যেন একটি ছোট্ট বেহেশতি ফুল, সকল দৃষ্টির অন্তরালে এক নিভৃত কোণে চিরদিনের মতো অক্ষয় ও ভাসর হইয়া আছে। 2 বছর এইভাবে কাটিয়া গেল। হালিমা মুহাম্মদকে আমিনার নিকট লইয়া আসিলেন। আমিনা পুত্রের স্বাস্থ্যোজ্জ্বল মধুর মূর্তি ও দিব্যকান্তি দেখিয়া মুগ্ধ হইলেন। মনে মনে তিনি আল্লাহকে ধন্যবাদ দিতে লাগিলেন। হালিমার উপরেও তিনি খুব সন্তুষ্ট হইলেন। এই সময় মক্কায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব হইল। এ কারণে আমিনা মুহাম্মদকে আরও কিছুদিন হালিমার তত্ত্বাবধানে রাখিয়া দেওয়া সঙ্গত মনে করিলেন। বৃদ্ধ মুত্তালিবও এ প্রস্তাব সমর্থন করিলেন। পুনরায় মুহাম্মদ হালিমার গৃহে ফিরিয়া চলিলেন। মহাপুরুষদিগের জীবনের গতি কত বিচিত্র, কত রহস্যপূর্ণ। পিতৃহীন হইয়াই মুহাম্মদ জন্মগ্রহণ করিলেন। 1 সপ্তাহ বয়স হইতে না হইতেই জননীর স্নেহের নীড় ছাড়িয়া সম্পূর্ণ নতুন পরিবেষ্টনের মধ্যে গিয়া পড়িলেন। 2 বছর পরে যদিও বা জননীর কোলে ফিরিয়া আসিলেন, তখনও মাতৃস্নেহ ভোগ করিবার মতো অবসর তাহার জুটিল না। জননীর স্নেহ, গৃহের মায়া, স্বদেশ ও স্বজাতির প্রেম কোনো কিছুই তাকে বাঁধিয়া রাখিতে পারিল না। বাইরে থেকে কে যেন তাকে ডাকিল। ঘর তাহার পর হইল, পর তাহার আপন হইল। বেদুইন পল্লীর সেই নিভৃত কুটিরে আবার তিনি ফিরিয়া আসিলেন।